নিয়ে আসলাম, এটা তৃতীয় প্লাসের তৃতীয় কোণাটা ফিল আপ হলো। ফোর্থ যেটা গ্রিন, এই গ্রিনটা আছে এই পাশে, এবং এটা আমি যদি মুভ করি ডেফিনেটলি এটা ব্রোক হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এটা একটা টার্ন নিব, নিয়ে এটা জাস্ট নিচেরটা এসে নিয়ে আসলাম, যেন এটার সাথে যেন পুনরায় হ্যাঁ ঠিক থাকে, মানে এটার 3 নম্বর কোণাটা অথবা ফার্স্ট কোণাটা যেন ঠিক থাকে। এবং এই কোণাটা ফিল আপ করার জন্য আমাকে আগের আমি থার্ড যে স্টেপটা ফলো করেছিলাম, এই একই স্টেপে আমি আবারও এটাকে নিয়ে আসবো। এই যে দেখুন ফিল আপ হয়েছে, এবং অবশ্যই এটাকে মিল রাখতে হবে। যদি এটা এভাবে থাকে তাহলে কখনোই প্লাস হলেও, হ্যাঁ প্লাস সাইনটা হলো, কিন্তু এটা কখনো রুবিকটা মিলবে না, ঠিক আছে? তো অবশ্যই গ্রিন বরাবর রাখতে হবে, পিঙ্ক, ব্লু, অরেঞ্জ। এটা ফার্স্ট স্টেপের ক্রস সাইনটা কমপ্লিট হলো। তো পরবর্তীতে এই কোণাগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো কোণা ফিল আপ করার জন্য ওখানে হোয়াইট আছে ঠিক আছে, বাট এখানে ব্লু বরাবর ব্লু হতে হবে এবং অরেঞ্জ বরাবর অরেঞ্জ হতে হবে। তো আমাকে খুঁজে বের করতে হবে হোয়াইট কালারের সাথে ব্লু অ্যান্ড অরেঞ্জ কালারটা কোথায় আছে। হ্যাঁ, ব্লু অ্যান্ড অরেঞ্জ কালার যেটা, এটা আমি এখানে পেয়েছি এই কোণাতে। তো আমাকে এই কোণাতে আনতে হবে। সো এখানে ব্লু অ্যান্ড অরেঞ্জ, হ্যাঁ ব্লু অ্যান্ড অরেঞ্জ এখানে যেহেতু আছে, তো আমি এখানে এটা টার্ন করার পরে যেটা আমি মিলাবো, যেটা আমি উপরে নিয়ে যাব, সেটা অবশ্যই আমার ফেস রাখতে হবে। এটা হলো আমার ফেস, হ্যাঁ এটা হচ্ছে আমার ফ্রন্ট ফেস। তো সেক্ষেত্রে আমার এটা যে পাশে থাকবে আমি তার উল্টা দিকে এটা টার্ন করবো, এটা ডাউন করব, আবার পুরো জায়গায় নিয়ে আসলে আমি এখানে ব্লু এর সাথে ব্লু এবং অরেঞ্জের সাথে অরেঞ্জ এটা ম্যাচ করে নিতে পারছি। তো সেকেন্ড, এখানে ব্লু অ্যান্ড পিঙ্ক আছে, হ্যাঁ তো ব্লু এবং পিঙ্ক আছে এমন হোয়াইট খুঁজে বের করতে হবে। এটা এখানে ব্লু অ্যান্ড পিঙ্ক দুটো আছে, তো আমি যে পাশে আমি মিলাবো অবশ্যই সে পাশে নিয়ে যাব, হ্যাঁ যেমন নিয়ে আসছি। তো এটাও একই পজিশনে আছে, তো এটা একই পজিশনে আছে, যেটা আমাকে উপরে আনতে হবে। কীভাবে আনবো প্রসেসটা এভাবে, অবশ্যই সেটা নিচে টার্ন করব দুবার, এবং এটা পরে একই পজিশন রেখে দেবো। এই যে দেখুন এখানে হচ্ছে ব্লু অ্যান্ড পিঙ্ক, ব্লু অ্যান্ড পিঙ্ক এখানে কিন্তু আছে। তো যেহেতু আমি এই কোণাটা মিলাবো, সেহেতু ব্লু অ্যান্ড পিঙ্কের মাঝে এটা আমি রাখবো। যেহেতু এটা বাম পাশে আছে, এটা আমার ফ্রন্টের বাম পাশে যেহেতু আছে নিচে, তো এখানে আমি রাইট সাইডে এটাকে একবার টার্ন করব, উপর থেকে এটা নিচে নামাবো এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য, এবং পুনরায় আবার টার্ন নেবার পরে আমার সেকেন্ড কোণাটা মিলে যাবে। এখানে ব্লু, এখানে পিঙ্ক, এখানে অরেঞ্জ। আরও দুটো স্টেপ স্লট বাকি আছে, তো সেটাকে মিলানোর জন্য এখানে গ্রিন, এখানে পিঙ্ক, গ্রিন অ্যান্ড পিঙ্ক আছে এই কোণাতে। তো এটা আমি ডেফিনেটলি আমি এই কোণাতে নিয়ে যাব যেই কোণাতে পিঙ্ক অ্যান্ড গ্রিন আছে, হ্যাঁ তো এটাও নিচে সেম প্রসেস। যেহেতু এটা নিচে আছে, তো যেই স্লটটা আমি মিলাবো যে কোণাটা, সেটা ডেফিনেটলি ডান পাশে রাখবো। তো যেহেতু এই কোণাটা মিলাবো, আমি এটা নিচের দিকে স্ক্রল করার পরে এটা অবশ্যই দুবার টার্ন নেব। উপরে উঠানোর পরে
সেম পজিশনে এটা নিয়ে যাব। তো এই কোণাটা যেহেতু এই উপরে যাবে, এই বরাবর যাবে, সেহেতু আমি এই কোণাটাকে এর বরাবর নিচে আনলাম। তো নিচে আনার পরে যেহেতু এটা আমার ফন্ট, সেহেতু এটাকে আমি ডান পাশে একবার ঘোরাবো, বাম পাশের কোণা নিচে নামাবো এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য, আবারও সেম পজিশন নিয়ে যাব। তাহলে এই কোণাটা শুধুমাত্র একটা বাকি থাকলো। এখানে হোয়াইট আছে, যেটা হচ্ছে আমি এই কোণাতে নিয়ে আসবো, যেটা ফিল আপ করার জন্য, যেটা ডেফিনেটলি ফিল আপ হয়ে যাবে। সেম পজিশন, এই হলো ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমার গ্রিন সব ম্যাচ করেছে, পিঙ্ক, ব্লু। আমার সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপটাকে মেলাতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যদি ফার্স্ট স্টেপে এই কালার, গ্রিন, পিঙ্ক, ব্লু, এই কালার যদি ম্যাচ না করে, ফার্স্ট স্টেপে এই কালার এবং এই ব্লু বরাবর মিডিলে যদি ম্যাচ না করে থাকে, তাহলে সেকেন্ড স্টেপ কখনো মিলবে না। শুধু সেকেন্ড স্টেপ না, পুরো রিভিউটাই মিলবে না। তো ফার্স্ট স্টেপটা ইম্পর্টেন্ট, রিভিউটা মিলানোর জন্য। সেকেন্ড স্টেপটাকে মিলানোর জন্য আমাকে নিচের দিকে দেখতে হবে। এই মিডিলের যেই কোনটা থাকবে, সেটা ইয়েলো ছাড়া, হলুদ ছাড়া কোনটা আছে, যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো আছে। তো ইয়েলো ছাড়া যেটা আছে এটা পিঙ্ক এবং গ্রিন। তো পিঙ্কটা অবশ্যই আমি সেখানেই নিয়ে যাব যেটা এটা মিডিল আছে। নিয়ে যাওয়ার পরে নিচে যে কালারটা থাকবে সেটা হয় লেফটে থাকবে অথবা রাইটে থাকবে। নিচে গ্রিন কালারটা রাইটে আছে, তো অবশ্যই এটাকে আমি রাইট সাইডে না নিয়ে আমি এটা লেফট সাইডে একবার টার্ন নিব, রাইট সাইড থেকে একবার ডাউন করব এবং আবারও পুনরায় সেই জায়গাতে আবারও নিয়ে আসবো এবং এটা অবশ্যই উপরে উঠিয়ে দেব। এবং এই ফার্স্ট কোণাটা মিলানোর জন্য প্রথমে যে স্টেপটা ফলো করেছিলাম সেটাই আবার ফলো করব। ওকে, এভাবে নিচে যতগুলো এই কোণটা আছে ততবার একই পদ্ধতিটা ফলো করব। যেহেতু এখানে ব্লু আছে নিচে, এই বরাবর নিচে ব্লু আছে, তো ব্লু ডানে থাকবে অথবা বামে থাকবে। যেহেতু এটা ডান পাশে আছে, তো অবশ্যই সেটা আমি বাম পাশে নিয়ে যাব এবং ডান পাশে সাইডটা একবার রাউন্ড করব এবং সেম পজিশনে আবারও আনবো, পুনরায় এটা আপ করে দিব এবং একই পজিশনে একইভাবে আমি আবারও পরেরটা আমি ঠিক রাখবো। মানে নিচের দিকে আমি যেটা যাই করি না কেন, উপরের রোটা অবশ্যই ঠিক মতো রাখতে হবে, ঠিক আছে? তো এখানে নিচের দিকে দেখি আর কোনটা আছে। তো এখানে ইয়েলোর সাথে ব্লু আছে, এটা নিব না। এখানে আছে ব্লু এর সাথে অরেঞ্জ, তো আমি ব্লু এর মিডলে যে কালারটা ব্লু আছে সেটা অবশ্যই নিয়ে যাবো। নিয়ে গিয়ে নিচের যে কালারটা থাকবে, যে পাশে থাকবে, ডান পাশে আছে, তার অপোজিট পাশে আমি একবার টার্ন করবো, ডান পাশে এটা একবার নিয়ে আসবো এবং সেম পজিশনে আবারও নিয়ে আসবো এবং এটা উপরের দিকে নিয়ে যাওয়ার পরে উপরে যে দুইটা গ্যাপ হয়ে আছে সেটাকে অবশ্যই এটা আমি ফিল আপ করে দিব। তো মোটামুটি আমার এখানে একটি মাত্র আছে যেটা এই পজিশনে আছে, যেটা আমাকে অবশ্যই নিচের দিকে আনতে হবে। এছাড়া লাস্টের দিকে নিচের দিকে আর কোনো কোণ নেই যেটাকে আমি আগের নিয়মে আর কি নিয়ে যাব। তো কোনো কোনো ক্ষেত্রে এই কোণটা থাকে এখানে, যেটা কখনোই নিচে থাকে না, আবার অনেক সময় থেকে থাকলে অন্য কোনো ম্যাথ অথবা অন্য কোনো থিওরি ফলো করতে হয় না। তো এখন যেটা করবো, যেহেতু এটা এখানে আছে, তো এটাকে নিচে আনতে হবে। এটাকে নিচে আনতে হবে কিভাবে? এভাবে ফার্স্ট একবার টার্ন নিব
নিচে ডাউন, লেফট, পুনরায় আবার টার্ন নিব, পুনরায় নিয়ে যাব এবং সেম ক্যাটাগরিতে, হ্যাঁ। তো এখানে যেটা ছিল, হ্যাঁ, সেটা কিন্তু নিচে নেমে গিয়েছে, দেখুন এই যে নিচে চলে আসছে। তো এখানে আমি আবারও এটাকে ফিল আপ, মানে এটা পিঙ্ক এবং গ্রিন, হ্যাঁ, এটাকে মেলানোর জন্য আমি এখানে পিঙ্কের কাছে আনলাম। তো নিচে যে কালারটা গ্রিন, তো অবশ্যই গ্রিনের অপোজিটে যেটা, সেটাতে টার্ন নিতে হবে। সেম ম্যাপ ফলো করবো। এই যে দেখুন, সেকেন্ড লেয়ার কমপ্লিট। তো থার্ড লেয়ার ফাইনাল লেয়ারে আমাকে তিনটা স্টেপ ফলো করতে হবে। তো ইয়েলোটাকে অবশ্যই এটাতে প্লাস করতে হবে, প্লাস সাইন অ্যাট ফার্স্ট। প্রথম যেটা ফার্স্ট প্লাস সাইন করতে হবে। দ্বিতীয় হলো এই কোণাটা অবশ্যই মিলাতে হবে। এখানে ব্লু থাকলে ব্লু এবং ইয়েলো তো মাস্ট এখানে ম্যাচ করবে। এখানে অরেঞ্জ থাকলে এখানে অরেঞ্জ থাকতে হবে, ব্লু থাকলে ব্লু অবশ্যই ম্যানেজ করতে হবে। এবং ফাইনালি সেটা হলো আমাকে এই কোণাটা মিলাতে হবে। ওকে, তো এখন ফার্স্ট কাজ হলো আমাকে প্লাস তৈরি করা। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, কোনো সময় এখানে একটা শুধুমাত্র এটাই থাকবে, একটা ইয়েলো থাকবে, বাকি ইয়েলোগুলো নাও থাকতে পারে, হ্যাঁ। তো এখানে যেহেতু আমার একটা এল আছে, হ্যাঁ, একটা উল্টা এল আছে, ঠিক আছে। তো সেহেতু আমার মিলাতে একটু সহজ হয়ে যাবে। কিভাবে সেটা বলছি। যখন উল্টা কোনো এল থাকবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে ফেস যে কোনো সাইডে আমি ফেস ধরতে পারি না, এই কারণে যেখানে উল্টা এল থাকতে হবে মাস্ট, তাহলে একটা সাইন আসবে, যেটা হলো মাইনাস সাইন। তো প্লাস করার পূর্বে অবশ্যই একটা মাইনাসের দরকার হয়। একটা মাইনাস টার্ম দিয়ে তারপরে উপর থেকে নিচে একটা টার্ম দেখে প্লাস হয়ে যাবে। তো নর্মালি একটা মাইনাস সাইন ক্রিয়েট করতে হবে। তো মাইনাস সাইনটা ক্রিয়েট করার জন্য যদি এখানে লাকিলি এল, হ্যাঁ, উল্টা কোনো এল যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ফেস ধরবো, এভাবে রাখতে হবে। এটা ফেস একবার টার্ন করবো, ডান পাশ থেকে একবার উপর উঠাবো, ডান দিক থেকে বামে একবার টার্ন নিব এবং বাম পাশের থেকে যেটা একবার উঠিয়েছিলাম সেটা আবার রিটার্ন করবো এবং ডান পাশ থেকে বাম পাশে যেটা একবার টার্ন নিয়েছিলাম সেটা আবার রিটার্ন করবো এবং ফার্স্টের থেকে প্রথমে সেটাকে আবারও টার্ন নেব। এই যে আমাদের এখানে একটা মাইনাস সাইন ক্রিয়েট হয়েছে প্লাস করার পূর্বে। তো মাইনাস সাইনটা ডেফিনেটলি এভাবে করতে হবে। মাইনাস সাইনটা এটা আমরা নাই মনে করি, হ্যাঁ, এটা নেই। তো মাইনাস সাইনটা অবশ্যই এভাবে ধরতে হবে অথবা এভাবে, অবশ্যই এভাবেই ধরতে হবে যে কোনো সাইডে। তো মাইনাস সাইন যেহেতু ক্রিয়েট হয়েছে, এর আগের ফর্মুলা অনুসারে একই নিয়মে ফেসটাকে একবার রাইট টার্ন নিতে হবে, রাইট আপ করতে হবে, রাইট থেকে লেফটে একবার টার্ন নিতে হবে এবং এটা আবারও ডাউন করতে হবে এবং যেটা টার্ন নিয়েছিলাম সেটা আবারও রিপিট করতে হবে। এভাবে আমার প্লাস সাইনটা ক্রিয়েট হয়েছে। এটা ক্লিক মনে হচ্ছে। তো প্লাস সাইনটা ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে আমাকে দেখতে হবে এই ব্লু বরাবর এখানে ব্লুটা আছে কিনা। যদি না থেকে থাকে আমাকে দেখতে হবে যে সবগুলো কালারের সাথে এটা ম্যাচ করছে কিনা, যেমন এটা এটার সাথে ম্যাচ করছে, এটা এটার সাথে ম্যাচ করছে, এটা এটার সাথে ম্যাচ করছে, এটার সাথে ম্যাচ করেছে, হ্যাঁ, ঠিক আছে, ম্যাচ করেছে।
যদি না করে থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, সেটার জন্য আলাদা একটা ফর্মুলা আছে, সেটা আমি অবশ্যই দেখাবো। যদি না ম্যাচ করে থাকে সেটা কীভাবে করতে হবে সেটা বলছি। এমন আছে, এভাবে ম্যাক্সিমাম থাকে, কিন্তু অবশ্যই দুটো কালার যখন আমরা প্লাস সাইনটা ক্রিয়েট করব তখন অবশ্যই দুটো কালার কিন্তু ম্যাচ করবে। গ্রিন করতে পারে, পিঙ্ক করতে পারে, ব্লু করতে পারে, কিন্তু এরকম অবস্থায় থাকবে। যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আমরা এই থিওরিটা ফলো করব। আপ দুইবার টার্ন নিব, টার্ন নিব, আপ করার পরে এটা ম্যাচ করব। এখন দেখি মিলেছে কিনা, ব্লু ব্লু ম্যাচ করেছে কিনা, ম্যাচ করেছে। এখন ফাইনাল যেটা, সেটা হলো আমাদের কর্নারটাকে মিলাতে হবে। এখানে এমন একটা কর্নার আছে যেটা ঠিক পজিশনে আছে, যেমন এখানে এটা গ্রিন, এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা ইয়েলো, জাস্ট এটা একই ঠিক পজিশনে আছে, কিন্তু এটাকে ঘোরাতে হবে বা মুভ করলে এটা ঠিক পজিশনে চলে আসবে। কিন্তু এটা এমন একটা পজিশনে আছে যেটা পিঙ্ক, এই পিঙ্কটা আছে হলো এই পাশে, যেটা আমাকে এটা যদি আমি কোনোভাবে ঘুরিয়ে দিই তাহলে এই পাশে যাবে না। তো এটা ভুল পজিশনে আছে, যেমন এটাও ভুল পজিশনে আছে, এবং এটাও ভুল পজিশনে আছে। তো যেটা আমার ঠিক পজিশনে থাকবে, কোনো না কোনো একটা ঠিক পজিশনে থাকবে, যেমন এটা ঠিক পজিশনে আছে, যেটা ঠিক পজিশনে আছে সেটাকে আমি ডান পাশে রাখবো। ডান পাশে রেখে থিওরি যেটা করতে হবে, একবার টার্ন নিব, একবার করবো, টার্ন নিব, রিপিট করবো, উল্টো দিকে আবার। এক্ষেত্রে অবশ্যই উপরে যেটা অবশ্যই মুভ করে নিতে হবে, এটাকে ম্যাচ করার জন্য, সবগুলোর জন্য একই রকম থাকে। অবশ্যই খেয়াল রাখতে হবে এই কালারগুলোর জন্য সব এক জায়গাতেই থাকে। তো এখন দেখি কোন চেঞ্জ আসছে কিনা। তো এইটাই শুধু পরিবর্তন দেখছি, এখানে কোনো চেঞ্জ আসেনি। যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ না আসছে একই পদ্ধতিটা ফলো করব। টার্ন করব, মিলিয়ে দেব। এখন দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। হ্যাঁ, একটা চেঞ্জ আসছে, এইটা ঠিক পজিশনে আসছে, এটা এখন ঠিক পজিশনে আসছে, সবগুলো ঠিক পজিশনে আছে। ওকে, তো এখন এই কোণাটা যেহেতু সবাই ঠিক পজিশনে আছে, এখন আমি সবগুলোকে ইয়েলো কালার করব। উপরে যে সবগুলো আছে সেই ইয়েলো কালারে কীভাবে করতে হবে, যে ম্যাপটা ডান পাশ থেকে একবার নিতে হবে, দুইবার ডাউন, একবার ডাউন, ঠিক একই রকমভাবে লেফট, আপ, দুবার ডাউন, একবার আপ, ডাউন। এখানে একটা কালার ম্যাচ করেছে, একটা পাশ ম্যাচ করেছে। তো যে পাশটা মিলবে সেটা অবশ্যই আমরা লেফট সাইডে বা পাশে রাখবো। একই পদ্ধতিতে ওটাই ফলো করবো। টার্মটা অবশ্যই একটু ভালো করে দেখতে এবং প্র্যাকটিস করতে হবে, এবং আবারও একইভাবে বাম পাশেরটাও করতে হবে। এটার বরাবর এটা ছিল, যেহেতু এই কোণায় যেটা থাকবে সেটা অবশ্যই মাস্ট এই কোণাটাও মিলবে। এই পাশেটাও মিলবে কখনো কখনো, বাট মিলেছে এটা এবং এটা।
আবারও একই পদ্ধতি দিতে যেহেতু যতক্ষণ না পর্যন্ত না মিলবে, হ্যাঁ, এই পাশ এখন এই পাশ মিলাবো, যতক্ষণ না পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু অবশ্যই যে কোনোটা মিলবে, হ্যাঁ, এই কোনোটা মিলেছে, ওকে ফাইন, কোনোটা যেহেতু মিলেছে সেটা অবশ্যই বাম পাশে রাখবো, হ্যাঁ, সেম ফর্মুলা ফলো করতে হবে। টার্ন আপ ডাউন, সেম এজ ওকে। এখন যে কোনো একটা সাইড অবশ্যই মিলবে এবং পরবর্তীতে এই তিনটা কোনোটাও মিলবে। কীভাবে? একই পদ্ধতি, যতক্ষণ না পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত আমরা এই একই ফর্মুলা ফলো করতে থাকি। দেখুন যখন একটা পাশ মিলেছে, এখন এটা এই পাশটা এখন মেলাতে হবে, যেহেতু এই পাশটা মিলে গিয়েছে, একই ফর্মুলা ফলো করতে হবে। যেহেতু মিলেনি আবার আবার ট্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত না মিলছে। এই যে দেখুন পুরো রুবিকিউবটা মিলে গিয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো অথবা টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো থিওরি, নতুন কোনো রুবিক কিউব অথবা 4:4:4 রুবিক কিউব নিয়ে আমি আবারও হাজির হতে পারি। ভেরি ইজি প্রসেস, আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে পরবর্তী 4:4:4 রুবিক কিউবটা সলভের আপলোডের টিউটোরিয়ালটা। থ্যাংকস ফর এভরিথিং। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অবশ্যই একটা ক্লিক দিয়ে রাখবেন, অবশ্যই একটা ঘন্টা বাজিয়ে রাখবেন। যদি কোনো কমেন্টস অথবা যদি কোনো মতবাদ থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।